3:30 ঘুমাতে গেছি, ভোর 5টায় উঠেছি। 5টা থেকে প্রত্যেকটা বুথে আমার কন্ট্রোল রুম, আমার অফিস আজকে কানেক্টেড ছিল। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, অভিষেক ব্যানার্জি বলছেন যে আজকে তিনি সারা রাত জেগে প্রথম দফার ভোটে বিজেপির রফা দফা করে দিয়েছেন। আর অভিষেক ব্যানার্জির এমন কথা শোনার পরেই মেটিয়াবুরুজে তৃণমূলের জনসভায় রীতিমতো হাততালি পড়তে শুরু করলো। অর্থাৎ অভিষেক ব্যানার্জি যেভাবে প্রথম দফার ভোটেই বিজেপিকে রফা দফা করে দিয়েছেন, তাতে মেটিয়াবুরুজের মানুষ খুবই খুশি। এখন মেটিয়াবুরুজ কিসের জন্য বিখ্যাত, কারা সেখানে সংখ্যাগুরু, বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন। যদি না জানেন তাহলে কলকাতার যে এলাকাকে ফিরহাদ ববি হাকিম মিনি পাকিস্তানের সঙ্গে তুলনা করেছিলেন, সেই এলাকাই হচ্ছে মেটিয়াবুরুজ। ফলে মেটিয়াবুরুজে অভিষেকের জনসভায় এদিন ভিড়টা বেশ দেখার মতোই ছিল। কিন্তু এদিন অভিষেক ব্যানার্জি যে দাবিটা করলেন যে প্রথম দফার ভোটে নাকি তিনি একেবারে বিজেপিকে রফা দফা করেছেন, তার একটু ব্যাখ্যাটা শোনা যাক। তিনি এ ব্যাপারে কি বলছেন, তারপরেই বন্ধুরা আমরা বিশ্লেষণে আসব। আমার আজকের সভায় আসতে একটু দেরি হয়েছে। আমার 6:30 থেকে 7টার মধ্যে আসার কথা ছিল, 20-25 মিনিট দেরি হয়ে গেছে। 7:20 হয়ে গেছে। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদিও দেরি হয়েছে, কিন্তু দেরির কারণ আছে। আজকে আপনারা জানেন প্রথম দফায় নির্বাচন ছিল। বাংলায় 2 দফায় ভোট হচ্ছে। প্রথম দফার ভোট 23শে এপ্রিল অর্থাৎ আজকে সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় এবং শেষ দফার ভোট আগামী 29শে এপ্রিল। কালকে সারা দিন আমার কর্মসূচি ছিল, ফিরতে ফিরতে রাত হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনে, বিভিন্নভাবে এজেন্সিদের মাতব্বরি, কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার, আমি রাত 3টে অবধি জেগে আমার প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো তারা যেমন বুথ রক্ষা করেছে, আমিও তাদের পাশে কালকে রাত্রির 3টে, সোয়া 3টে অবধি জেগে তাদের সাথে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। 3:30 ঘুমাতে গেছি, ভোর 5টায় উঠেছি। 5টা থেকে প্রত্যেকটা বুথে আমার কন্ট্রোল রুম, আমার অফিস আজকে কানেক্টেড ছিল। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। 4 তারিখ কোনো রাজনৈতিক কর্মসূচি হোক, কোনো সামাজিক অনুষ্ঠান হোক, যখনই আসি, যদি সভায় 10,000 লোক হয় তাহলে রাস্তায় 40,000 লোক। দুধারে কাতারে কাতারে একদম নেচার পার্ক থেকে শুরু হয়ে যায়। কেউ পতাকা নিয়ে, কেউ ছবি নিয়ে, কেউ ফুল নিয়ে, যেভাবে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে 12 বছর ধরে এই মেটিয়াবুরুজের মাটি আমাকে আবদ্ধ করেছে, আমি আপনাদের কাছে চিরঋণী। তো বন্ধুরা শুনলেন অভিষেক ব্যানার্জি কি বলছেন। অভিষেক ব্যানার্জি বলছেন যে গতকাল তার অনেক জনসভা ছিল, অনেক কাজ ছিল, এবং সেই সব কাজকর্ম সারতে সারতে তার ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গিয়েছিল। মানে ভোর 3:30টার সময় তিনি ঘুমোতে গিয়েছিলেন। আর তারপরেই 5টে থেকে উঠে তিনি যথারীতি তার অফিসকে কন্ট্রোল রুম বানিয়ে প্রথম দফার ভোটের সেনাপতির দায়িত্বটা পালন করেছেন। আর সেই সেনাপতির দায়িত্বটা কি, তিনি যেটা দাবি করছেন যে যেভাবে তৃণমূলের এজেন্টরা বুথ সামলে রেখেছে, বুথ আগলে রেখেছে, ঠিক ততটাই অভিষেক ব্যানার্জিও এই বাড়ি থেকে তার যে কন্ট্রোল রুম, সেই রুম থেকে নাকি সেই সব তৃণমূলের নেতা কর্মীদের সাহায্য করেছেন যতটা পেরেছেন। ভালো কথা, তিনি সাহায্য করবেন না তো কে সাহায্য করবে? এই মুহূর্তে তো আর আইপ্যাক নেই, আইপ্যাক তো ঝোলা গুটিয়ে পালিয়ে গেছে। ফলে অভিষেক ব্যানার্জির ঘাড়েই যে সব দায়িত্বটা পড়েছে,
সেটা এই দিন অভিষেক ব্যানার্জি নিজেই স্বীকার করলেন। এটাও স্বীকার করলেন যে তিনি কাজের চাপে ঘুমোতে পারছেন না। ভোর 3:30-টের সময় তাকে ঘুমোতে যেতে হচ্ছে এবং আবার 5টের সময় উঠে কাজে লেগে যেতে হচ্ছে। ফলে আইপ্যাক ব্যাগ গুটিয়ে পালিয়ে যাওয়ার ফলে যে অভিষেকের চাপ বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা যেটা হচ্ছে যে রাতের ঘুমটাও কি তার উড়ে গেছে? অন্তত অভিষেক ব্যানার্জির তো তাই দাবি যে তিনি কাজের চাপে রাতে ঘুমোতে পারছেন না, ভোর 3:30-টের সময় ঘুমোতে যাচ্ছেন। কিন্তু কথা যেটা হচ্ছে যে কাজের চাপে তিনি ঘুমোতে পারছেন না, নাকি অন্য কোনো কারণে ঘুমোতে পারছেন না। তার রাতের ঘুম উড়ে যাওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। কোনটা? বন্ধুরা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে বিজেপির যে সংগঠন পশ্চিমবঙ্গে রয়েছে তার থেকে তৃণমূলের সংগঠন এখনও বেশি শক্তিশালী, এবং সেই শক্তিশালী সংগঠনকে আইপ্যাক শেষ মুহূর্ত পর্যন্ত গুছিয়ে গেছে। এবং আইপ্যাক চলে যাওয়ার পর আইপ্যাকের হয়ে যেসব ছেলেপেলেরা কাজ করতেন তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা এখন তৃণমূলের হয়েই কাজ করবেন। আর তৃণমূলের যে নিজস্ব আইটি সেল আছে সেই আইটি সেলও যেহেতু আইপ্যাকের সঙ্গে এতদিন কাজ করেছে, ফলে কাজ করতে কোনো অসুবিধা হবে না, এমন দাবিটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন। ফলে অভিষেক ব্যানার্জি যে কাজের চাপ বেড়ে যাওয়ার কথা বলছেন সেটা কি আইপ্যাকের ছেড়ে যাওয়া কাজের জন্য নাকি অন্য কোনো কারণে? বন্ধুরা, অভিষেক ব্যানার্জি এখানে একটা কথা বললেন যে যেভাবে ইলেকশন কমিশন কিংবা কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের পেছনে লেগেছে, মানে তৃণমূলের গুন্ডাদের ধরে ধরে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, তাতে যে তৃণমূল চাপে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তাদেরকে দিয়ে তৃণমূল কি এমন কাজ করাতো যে তারা আজকে ভোটের মাঠে না থাকার ফলে অভিষেক ব্যানার্জিকে রাত জাগতে হয়েছে? এবং সব থেকে মজার যেটা কথা যে তারা আজকে খুব একটা মাঠে না থাকার কারণে ভোটের শতাংশ, ভোটের হার বেড়ে গেছে। এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে সেটা হচ্ছে যে সন্ধ্যে 6টা পর্যন্ত 92% ভোট পড়েছে, যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে নয়, সারা দেশের রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ। এখন কথা হচ্ছে যে এই সর্বোচ্চ ভোটের হার করার জন্যই কি অভিষেক ব্যানার্জি রাত জেগে তৃণমূলের কর্মী সমর্থকদের সাহায্য করছিলেন? তার মানে বিজেপি এতদিন ভোটারদের ভোট দিতে ভয় দেখিয়েছে, ভোট দিতে বাধা দিয়েছে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মানে ফুলে ভোট দেওয়ার জন্য হুমকি হুঁশিয়ারি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথা তো সেটাই বলতে হয়। যেভাবে ভোটের হার বেড়ে যাওয়ার কারণের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি খাড়া করেছেন যে মানুষ নাকি এই কারণেই বেশি করে ভোট দিয়েছে যাতে বিজেপির অত্যাচার থেকে রক্ষা পেতে পারে। তার মানে এতদিন ধরে বিজেপি অত্যাচারটা করেছে, আর সেই অত্যাচারের বিরুদ্ধেই অভিষেক ব্যানার্জি তৃণমূলের কর্মী সমর্থকদের রাত জেগে সাহায্য করে গেছেন, তাদের পেছনে দাঁড়িয়ে তাদের সাহস জুগিয়ে গেছেন। এটাই তো অভিষেক ব্যানার্জি বলতে চাইছেন। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তব কি তাই বলে? আর যদি বাস্তব সেটা না হয়, বাস্তবটা যদি এর উল্টো হয়, তাহলে অভিষেক ব্যানার্জির রাতের ঘুম কিসের কারণে উড়েছে? তো বন্ধুরা, এখানেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অভিষেক ব্যানার্জি সারা রাত জেগে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করেছেন, তৃণমূলকে রক্ষা করার চেষ্টা করেছেন, তৃণমূলের গড় যাতে ধসে না যায় সেই চেষ্টাই করেছেন। আর সেই চেষ্টাতে তিনি কতটা সফল হয়েছেন সেটা ভোটের হারে প্রমাণ হয়ে যাচ্ছে। যে হারে এদিন ভোট পড়েছে তাতে অভিষেক ব্যানার্জির রাত জাগাটা যে কিসের কারণে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তা সে অভিষেক ব্যানার্জি জনসভায় এসে তার রাজনৈতিক ভাষণে যাই বলুন না কেন, বাস্তব হলো এটাই যে এই যে ভোটের রেকর্ড, এই রেকর্ড শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ওড়ায়নি, তৃণমূলের যুবরাজেরও ঘুম উড়িয়েছে। আর তার যে ঘুমটা উড়েছে সেটা অভিষেক ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন। হ্যাঁ, সেটা অন্যভাবে তিনি স্বীকার করেছেন, তার অন্য ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু চাপ যে তিনি খেয়ে গেছেন সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।